আজকে বানাবো মোলকা পিঠা। খেজুরের গুড় দিয়ে মোলকা পিঠা খেতে কিন্তু দারুণ লাগে, আর বানাতেও খুব সহজ। এর আগে খেজুরের গুড় দিয়ে, ঝোলা গুড় দিয়ে চিতই পিঠা বানিয়েছিলাম। অর্ধেক বেটারটা রেখে দিয়েছিলাম, সেই অর্ধেক বেটার দিয়েই এখন আমি মোলকা পিঠা বানাবো। তো 2 বাটি চালের গুঁড়া নিয়েছি, স্বাদ মতন লবণ, হালকা কুসুম গরম পানি, ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এই বেটারটা একটু ব্লেন্ড করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ঝোলা গুড়, মিষ্টিটা যা যা স্বাদ মতন দিয়ে দিচ্ছি। 2 চামচ সুজি, 2 চামচ না, 3 চামচ সুজি। আবারও ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিলাম, কারণ সুজিটা পানি টানে। এর জন্য রেস্টে রেখে দিলে সুজিটা পানি টানলে আবার একটু পানি দিয়ে তারপর গুলিয়ে নেব। বেশ ঘন হয়ে গেছে, এই ঘনটা দিয়েই এখন পিঠা বানাবো। চুলার ওপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ গরম আনিয়ে টিস্যু দিয়ে হালকা তেল মাখিয়ে নিলাম। তারপর এখন 1 চামচ করে দিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মচমচা হয়, তার জন্য একটু পাতলা করে দিতে হবে। পাতলা করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিবেন। ঢাকনা খুলে আবার কিছুক্ষণ রেখে দিলে তারপর কিন্তু এটা অনেক মচমচা হবে। কত সুন্দর উঠে গেছে। আমি আরেকটা দিয়ে দিব। আবার একটু তেল বিরাস করে নিয়েছি, আবারও পাতলা করে দিচ্ছি। এই পিঠা বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই, আর খেতে কিন্তু দারুণ। ঝোলা গুড় দিয়ে মোলকা পিঠা খেতে খুব ভালো লাগে। আবার একটা হয়ে গেছে। উঠিয়ে নিলাম। এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। আমি পিঠার পিছনটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে, আর দেখেন কতটা মচমচে হয়েছে। আমি উপর দিয়ে ঝোলা গুড়টা একটু দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার দিবেন। কেমন লাগলো এই মোলকা পিঠা আপনারাও বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।